আমির খসরু মাহমুদ চৌধুরীও এড়িয়ে গেলেন কূটনীতিকদের সাথে যে সাবের হোসেন চৌধুরীর বৈঠক হয়েছে সাবের হোসেন চৌধুরীর বাসায় সেই বিষয়টা। তিনি বলছেন যে কেউ কিছু জানে না, এমন অনেক মিটিং হচ্ছে। বলছে যে এগুলির কোনো গুরুত্ব নেই। এটা হলো জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোর্ডসের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করতেছেন। বলতেছেন যে কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে সেটা বিএনপি চিন্তা করে না। কতজন কত জায়গায় মিটিং করবে এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য নেই। কারো বাসায় বৈঠক করলে রাজনীতিতে কিছু আসে যায় না। তিনি আরো বলেন, কেউ জানে না এমন অনেক মিটিং হচ্ছে, এগুলোর কোনো গুরুত্ব নেই। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, এটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণ কি চায় সেটাই বড় বিষয়। বাংলাদেশের জনগণের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। আগের দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বলছিলেন যে বিদেশি কূটনীতিকরা চৌধুরী বাসায় যে বৈঠক করছে এটা স্বাভাবিক ব্যাপার, তবে কি নিয়ে বৈঠক হয়েছে না হয়েছে সেটা হলো একটা ফ্যাক্টর আর কি। অর্থাৎ কেউ এটা নিয়ে নাড়াচাড়া করতে চান না, কারণ পশ্চিমাদেরকে এখন কেউ ঘাটাঘাটি করতে চায় না। পশ্চিমাদের তো নিঃসন্দেহে একটা এজেন্ডা আছে, তারা চাইবে যে আওয়ামী লীগ সহ সবাই মিলে যাতে নির্বাচন করা যায় কিনা সেই বিষয়টা হয়তো তারা যাচাই বাছাই করছে। এই পর্যায়ে তারা কোনো শক্ত মন্তব্য করতে চায় না, যেমন করতে চাননি সরকারের উপদেষ্টা, তেমনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতা আমির মাহমুদ খসরু, তিনিও এই নিয়ে কোনো কথা বলতে চাননি। দর্শক।